পড়ে না। সমগ্র পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ নাখোশ। যদি বাঁচতে চাও, যদি রিজিক খেতে চাও, পরকালের নির্যাতন থেকে যদি বাঁচতে চাও, মহাগ্রন্থ আল কোরআনের দিকে ফিরে আসো। ঠিক না? তোমার চোখের সামনে 700 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তুমি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতি দিয়ে মানব সেবা করে 700 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে তাওহীদের সাগরের থেকে তাওহীদের শরবত খাওয়াই দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের রেসালাতের তরিতে তুমি উঠাও, তারা তো চলে যাচ্ছে জাহান্নামের দিকে। যুবক ও মুসলিম মিল্লাত যুবক, তুমি ইফটিজিং নারী দর্শন তারপরে তুমি মাদক দ্রব্যের জন্য তো আসো নাই, তোমার জন্য গ্যাচাং রেট অফার রয়েছে জান্নাতে। ঠিক কিনা? বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআন ওয়ালা। তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون. قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা মধ্যম সাতবাড়িয়া হাজিপাড়া পাঞ্জাগানা মসজিদ কর্তৃক আয়োজিত মতিকুঞ্জ সোনাগাজী ফেনী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আজকে আমাদের প্রধান মেহমান, আমার হৃদয়ের ধন, আমাদের সম্মানিত ওসি সাহেব, এলাকার বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা,
কোরআনের মওয়াল, মৌমাছি, ইউটিউবার ভাইয়েরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আল্লাহ শাহানু যদি আজকে তৌফিক এনায়েত করেন, আমরা অল্প কিছু সময় আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। শুনবো সকলে? আজকে আমি যে বিষয়ে কথা বলবো, আন্তর্জাতিক আখেরাত দিবসের ডকুমেন্টারি ফিল্ম দেখাবো। ডকুমেন্টারি ফিল্ম, আন্তর্জাতিক আখেরাত দিবস। তাহলে এক কথা ধরে নিই, আজকে বিষয় কি? আন্তর্জাতিক আখেরাত দিবস। আন্তর্জাতিক আখেরাত দিবস। আবারও একটু দৃষ্টি আকর্ষণ করি ভাই, এখন 1 সেকেন্ড কথা বললে আর ক্যামেরাগুলোর থেকে কথাটা মুছবে না। 810 কোটি মানুষের ক্ষতি হয়ে যাবে। কেউ বসক, শুয়ে যাক, কিছুই বলিও না, আল্লাহর কাছে ছেড়ে দাও, আল্লাহ কন্ট্রোল করবে ইনশাল্লাহ। আমিন কও। তুমি না থাকিলে দিয়াইও না, ছাড়ি দাও। তোমরা কষ্ট করছো 1 বছর, আর কষ্ট করা লাগবে না। এখন কোরআন তেলাওয়াত হচ্ছে, চুপচাপ থাকবে, আল্লাহ কন্ট্রোল করবে ইনশাল্লাহ। আমিন। প্রিয় বন্ধুরা, তো আমরা যে বিষয়ে কথা বলবো, কথাটা মনে আছে তো? আন্তর্জাতিক আখেরাত দিবসের ডকুমেন্টারি ফিল্ম, ছবি দেখাবো আর কি। ছবি চাইবেন তো? ছবি দেখবেন তো? কথা কয় না। রেডি? দেখবেন তো? আমরা দেখবো হাসর মাঠের কি কি ছবি আল্লাহ দেখাইছে। আমি আজকে ডকুমেন্টারি ফিল্ম দেখাবো ইনশাল্লাহ। আমিন। ছোটবেলা কত ছবি চাইছেন, আজকে একটা নতুন ছবি দেখাবো। ছবির ভিডিওর স্থিতি টাইম 50 মিনিট। কয় মিনিট? চোখের কেতুর টেতুর মুছিল মসুসা এমনি স্যার গুমজাসকা গোলাইবা দে মোস। বিষয় কি? আন্তর্জাতিক আখেরাত দিবস। এখন দেখ, গুগল শরীফ সার্চ দিলে মোবাইলে 2008 সালের 15 অক্টোবর একটা দিবস বাইর করছে, আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। এ গুগল শরীফে আছে, এ কালাইডের ভিত্তিতে দেখিস। তো 2008 সালে সুইডেনের স্টকহোম এটা আবিষ্কার করছে। এখন 2020 সালে আল্লাহ হাত ধোয়াইতে আছে। হাত ধো, মাছ লাগা, ঠিক নি রে? ধর, সারাটা পৃথিবীতে অনেকগুলো আন্তর্জাতিক দিবস আছে। কিছুদিন আগে গেছে 31 নাইট। কি নাইট? পড়া না দিলে আমি কারেলে 5 উঠবো বেটা। তুই 4 উঠি, হাতের লাগা দিয়ে টেবিলের নিচে ফলাই দিছ। জোরে কও বেটা। এর 5 দিন আগে গেছে ক্রিসমাস ডে, ঠিক নি রে? সামনে আইতেছে মাস ভ্যালেন্টাইন ডে, বিশ্ব কাশ দিবস, যক্ষা দিবস, সাদা ছড়ি দিবস, অন্ধ কল্যাণ দিবস, মাতৃদুগ্ধ দিবস, ভাবি দিবস, বুড়িয়া দিবস, ছড়ি দিবস, কত দিবস। ও মাগো, দিবস আছে 2000-এর উপরে। এটা হলো আন্তর্জাতিক দিবস। এবার রাষ্ট্রদপ 300, আভ্যন্তরীণ দিন সহ যদি হিসাব করে তাহলে দিন হইব প্রায় তোর 20,000-এর উপরে। কয় হাজার? আল্লাহ কত দিন বানাইলাম আয়। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া, 6 দিন। আর ইয়ামুল জুমআ, এ জুমা সহ 7 দিন। জুমা সহ 7 দিন। কেমন? আর ক্যালেন্ডারের পাতা 12টা হবে, এটা আল্লাহ বলে দিতেছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা? আরো জোরে। দিন হইল 365 দিনে 1 বছর। সপ্তাহ 7টা আল্লাহ বানাইছে। ও মাগো, মানুষে এখন দিন যা বানাইছে 20,000 দিন। আল্লাহ গো বান্দারে, আমি যে হাসর মাঠে একদিন উদযাপন করবো, এই দিনের কত রকমের নামকরণ করছি, তোর হে খবর আসেনি? তোরে দে ছাড়া ভাঙিম হে দিনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তামার জমিন হবে 1 বিঘত, মাথার উপরে সূর্য হবে। তামাম পৃথিবীর সব মানুষের আমি লয়ে হাসর মাঠ উদযাপন করব। সেদিন কেউ জান্নাত পাবে, কেউ জাহান্নাম পাবে। সেই দিনের তোর খবর আসেনি রে বান্দা। ইমাম গাজালি এই দিনটা কোরআনে কারীম গবেষণা করে তিনি 104টা দিন উপহার দিয়েছেন। হাসর মাঠের নাম 104 রকমের নামকরণ করছে আল্লাহ। সুবহানাল্লাহ। আমি 104 বাদ দিয়ে নিজে নিজে একটু গবেষণা করছি আর কি। আমি কোনো এরকম জ্ঞানী নই, যেরকম বলেন আসলে এর কাছেও নাই। 134 রকমের নামকরণ, 134টা আয়াতে কারিমা থেকে দেখলাম যে এটার আরো ভিন্ন ধর্মী নাম আছে।
ইয়ামুন তাবিলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে মাবসুসুন ইমতিয়াজ ফিতনাতুন বেদিয়াতুন জাসিয়াতুন, এইভাবে 136 রকমের দিনটা এক আসানক সমাহারে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। তো এর থেকে মাত্র 6-7টা দিন ব্যাখ্যা করি, ওয়াজ শেষ। 2 মিনিট লাগবে সবগুলো দিন বলতে, বললাম না আপনারা পড়ে নেবেন আমার খুতবা থেকে ইনশাআল্লাহ। কেমন? আমি 6-7টা দিন ব্যাখ্যা করব। আরো একটু সময় নষ্ট করি যেহেতু আলোচনাটা খুব মজার হবে ইনশাআল্লাহ। এটা গ্রামের নাম কি তারে? সাতবাড়িয়া, ঠিক নি রে? আচ্ছা, মধ্য হুরা ডুরে এতটা কই না, হাতবাড়িয়া শেষ। তো এখন সাতবাড়িয়ার শামসুরুত মিন্টুয়ে আগাম করছে কথার কথা আর কি, মনে করে এক্সের হুত ওয়াই, আবার কাল্লাও মিলি গেছে মিনটার নাম কইছে মঞ্চে মিনটে আসিল। বিপদ আর কি, আমি তো একটু জগ করে কথা কই তো মজা দিবে লাগে। তো হুতে বাজি রে যে কাম করছ মুখ দিতে না সমাজে। ওসি সাহেবের লোক আঙ্গ এত গুড রিলেশন, ভালো মানুষ, আঙ্গ বন্ধুর মতো, কেমনে মুখ দেয়? চেয়ারম্যান সাহেব মুখ দিতে না, আঙ্গ নাকসুল কাশ্যপ মতিগঞ্জ কেমনে ফেস দিয়ে তোর আব্বার কানো দড়া লাগাইছে সাহেব চেয়ারম্যান সাহেব, খারাপ কাজ তো চিয়ারি, ঠিক নেই? তোরা 810 কোটি মানুষ মহান স্রষ্টার সাথে যে একটা অকারেন্স করছ, তো তোর ফেসটা আল্লাহ চাইতে রাজি না, তোকে নাক চুল কাটিয়ে লেছে আল্লাহ। এই মাস্ক দেখছো তুই, এটা লাগাইলে নাক কাটা গেছে নি? আল্লাহ তোকে মুখ চাইতে রাজি না, কি মুখ চাইবো? আমি তোকে মহব্বত করে বানাইছি, খাল্লাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আমি নিজের সুরতে তোকে বনি আদমের ঘরে বানাইছি। তোরা যে কাজটি করছো তোকে চাইতে রাজি না। নাউজুবিল্লাহ। মাস্কটা লাগাইলে কি হয়? কাটা গেছে নি? ওহো, এই যে মুখ চাইতো না, তোর আব্বা দেখ মা দেখ কইছ তোর আব্বার কানো দড়া লাগাইবো, লাগাইছি নি? কথা কয় না এতে তো হরা বুঝতেই তো। তোরে 50 মিনিট সময় দিন, তোরে সুখ দিতাম না তো। আত খুলিয়ে লাইও, আতলারি কথা কইবি আর লগে, বুঝছি? সাই সাই ফিসে তারা বাতি জ্বালা, ফিসেরটি এ তোরা উঠেছ এন্ডমার আত কিনলে তোর রানের ভিতরে আতের যদি রান 8 বল্টু থাকতো সবটি আত খুলি আগে স্টেজ আনতাম। রেডি? তো কানে দড়া লাগাইছিনি রে? তোদের বিশ্বের মানুষের প্রতি আল্লাহ খেফা রে। আস্তে আস্তে বলিও, যাকে সাবজেক্ট শেষ ওয়াজের দিকে আইও। রেডি? বিষয় আন্তর্জাতিক আখেরাত দিবস। আন্তর্জাতিক আচ্ছা মনিল মজা হইবে ইনশাআল্লাহ, আমিন। তো সর্বপ্রথম যে আয়াতটা নিছি আমি, ইয়াউমুল জাসিয়া, কোরআনে কারিমে একটা সূরার নাম আছে জাসিয়া, আন্তর্জাতিক নতজানো দিবস। হাঁটু গেড়ে হাত এভাবে দিয়ে, এভাবে হাসর মাঠে কোটি কোটি মানুষ এভাবে থাকবো। একটা সূরার নাম আছে জাসিয়া। ওয়াতারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান, নবীও আপনি দেখবেন সেখানে হাসর মাঠে অনেক মানুষ হাঁটু গেড়ে বসে আছে, এভাবে থাকবো। ফেরেশতারা কবে রে ডোনাল্ড ট্রাম্প জান্নাত জাহান্নামের টিকিট 2 এর আছে, কোনটা দিতাম? মাথা উঠাইব? হ্যাঁ মাথা উঠেছ, মাথা নামা। ছবিটা দেখা কে তোরে? কোরআনে কারীম। কে? খতিয়ানের নাম জাসিয়া, জেল নম্বর 28। খতিয়ান ছাড়া তো বুঝদিন না তো। সূরার নাম জাসিয়া, আয়াত নম্বর 28। আর জোরে 28, আর জোরে 28। টোকাইলন, বাসিলন, গুলিস্তান 60-60 বেচে দেন না। টোকাইলন 100, বাসিলন 100। কাস্টমার দেখলে মেলামার, আরো সব মেলামারি দোকানের ভিতরে। কইলাম কি এটা কিটা? কান্না হালকা পাতলা তো এলো, তাদের মেলা মারি দিছি, ভিতরে হাতায় গেছি। 28 নম্বর আয়াত, বাদ যাই এনে চশমাটা ভরে দিয়ে এনে চাইবি বাবিস আফসারি দিয়ে কইল ঘটনা। হাসর মাঠে অনেক সম্মানী, অনেক জ্ঞানী বিজ্ঞানীরা এভাবে উঠতে থাকবো, আঙ্গও উঠতন লাগতো না ইনশাল্লাহ। সেদিন আমি নামাজ উঠতে যাই কথাটা মনে করছি, আর তো নামাজ উঠতে উঠতে থাকে, ঠিক রে? এভাবে সেজদা দি, ঠিক রে? এই যে 800-700 কোটি যেগুলো উঠতেল উঠতি, কবি তুই তো নিউটন আসিলি কে? তুই তো বিলকিলির তত্ত্ব, কিং জং ফুং ফাং সং সাং। মানে হাতে টিকিট কোনটা নিবি? হ্যাঁ মাথা মাগো, মাথা উঠলে মার দিব এনে ফেরেশতারা।
ফাকুবকিবু আলাইহা ফিন্নার, মাথাটা উঠে দিত না। মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত পিকচার আমাদেরকে দেখাচ্ছে। সুবহানাল্লাহ, আমি বলি দিগা না টিয়া তো আই খাইছি, সুবহানাল্লাহ আই করি, মুয়াজও আই করি, তুই কি টিয়া খাইছ না? তুই রেডি? সময় কম হইব, মনোযোগ দে, খুব সুন্দর ওয়াজ করিম ইনশাআল্লাহ, আমিন কও। এই দিবসের মহান আল্লাহ নাম রাখছে আন্তর্জাতিক সুলতানা দিবস। কি দিবস? আফসারি সাহেব আমনে ওয়াজ করতে নাই, এমন একটা কোবাকুবি লাগাইতে নাইছেন। আমরা 1500 বছর ওয়াজ শুনছি, কেউ তো সুলতানা দিবস কইল না। আমনে কোরআনের কম দিহাইছেন, কোরআন খালি আমনে হইতে আছেন, আনা বুঝি হরি না। ও মাগো বাইর মতো করি গো, ও মাগো। সূরা রহমানের 42 নম্বর আয়াতে মহান আল্লাহ কয়, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ওয়া ইউকাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীও এদিন আপনি দেখবেন আসর মাঠে কতগুলো লোকের সুলতানি রানী ফেরেশতারা ঘুষাইব, ফাফির করে না চিনতে পারবেন। আসর মাঠে দেখবেন সবাই তো আমরা উলঙ্গ, কারো জামা টামা না, এক বিগত মাথার উপরে সূর্য, কোটি কোটি হাজার কোটি কোটি মানুষ, কারো ঘরে ফেরেশতারা চুল ধরি ঘুরায়। নামাজি সামনে চুল একদম মানে পায়ের গোড়ালি ধরি এমনি গোল্লা করিয়ে নেব, কই নেব ফেরেশতারা মারো কোনি গাছও কাটি তীর কিনলে আইসি তুই বাদ যাবে, জোরে কও মারো কোনি, তোর চুল টানবো, চুলটানি ঘুরাইবো। এই যে চুলটা লাড়া দি বাম্পার লইছ চুলে দি বক্তৃতা দেয়, এখন অনুসিদ্ধান্ত তুই লুকিং গ্লাসে চাইবি এফআসি 170 100 চালাস, ফেনি যাইবার সময় কান্দি দিবি, আল্লাহ এ চুলটি ধরি বুঝি না জাহান নামের দিকে নিবেন, আমরা বুঝি মায়া লাগতো না। আল্লাহ তুই কষছি, হ্যাঁ কষি, যা তোর সসম্মানে আমি জান্নাতে নিই। আর আম্মাজিরা আমার এই 7 বাড়ি গিয়ে তরুণীরা ফেনি সরকারি কলেজে পড়ে, কত সুন্দর চুল, বফ কাটিং চুল, ঠিক রে? চুলের এমনি লাড়াতে আর 10 আঙ্গুল অত্তর লাড়াতে, ওই আংটি দিয়ে ফেলে, ভাইয়া তোমাকে অনেকদিন দেখি রেখে কথা কয় আপনি লাড়া, আবার কথা কয় বোরকাটায় তুড়ে আলা, ওই এমনি মেহেন্দি দিয়ে লেখা দে, আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ। এরকম মা বোন আমাদের ফেনি অস্তে, এরকম মা বোন আমাদের ফেনি একজন নাই রে, নাই রে। এই হেরাতে চুলটি এই বাম্পারটা লইল, দেখবি ফ্লাইওভারে আরো 4 বছর আগে দিছিল, কি সুন্দর শ্যাম্পু কোম্পানি, আমি কইতাম না, এমনি মহিলা চুল তার আনি ডার্লিং এর বান্ধি রেখছে, শ্যাম্পুর অ্যাড দিছে, এ বাঁধন যাবে না ছিঁড়ে, ঠিক রে? অর্থাৎ আঙ্গরে হেদ্দা কোম্পানির শ্যাম্পু, ম্যাডাম আপনি যদি দেন চুলের গোড়া শক্ত হইব, চুল ফেনিতে সোনা গাছ পর্যন্ত লম্বা হইব, ডার্লিং 8 টাকারে বান্ধি রেখতে পারবেন, হেতে চলাইবে মাগার চুল চলাইবে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে। আল্লাহ করো বাইর মতো করো, তোর তো চুল চলালেই মাই। এই যে সূরা আর রহমানটা তেলাওয়াত করলি, আজ পর্যন্ত ডকুমেন্টারি ফিল্মটা হৃদয়ঙ্গম করলি না। পর্দার আলের আম্মাজির ঘরে কইস, মাগো ও মা কি কয় মহান আল্লাহ, হাসর মাঠে চুল টানাটানি চলবো, মাই ঘুরাইব, বফ কাটিং চুল দেখছ, কেউ এমনি হিতে করছ, আর ভাই সব ডোনাল্ড ট্রাম্পের চুলটা সুন্দর আছে, খারাপ নেই, মারো না করিবে না, ঠিক রে? আরে এবার আসল ওয়াজের দিকিয়া, এটা একটু মিডে ছিঁড়ে দিছি, এর কি আসল ওয়াজ শুরু করি না, শুনবিনি আসল ওয়াজ, কথা কয় না। আল্লাহ আল্লাহ শানু এই দিবসটারে নামকরণ করছে ইয়াউমুন তাবিলন, আন্তর্জাতিক লম্বা দিবস। কি দিবস? আরো জোরে। সূরা মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ কথা রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। নবী সেদিন আমার হাসর মাঠে আমার ফেরেশতা জিবরিল আমিন অন্যান্য ফেরেশতা ফাইল পত্র নিয়ে আসবে। ও নবী আপনি জানেননি সেই দিবসটা লম্বা হবে 50,000 বছর। কয় হাজার? কথাটা কয় কে? কে কয়? হাদিস তুলে ধরলাম না, মহাগ্রন্থ আল কোরআন একবারে মতিগুঞ্জর কোরআন শরীফ ইয়ান এটা কো মসজিদে, ঠিক নি রে? 4 নম্বর আয়াত, জেল নম্বর 4, খতিয়ানের নাম মারিস, কোন সূরা?
তো তুই তো দিবস উদযাপন করছো 24 ঘন্টা না। আল্লাহ কো নবীও আমি এই দিনটারে টানে 50,000 বছর করিয়ে তামার জমিন হবে, মানুষ গামের দরিয়া সাঁতরাইব। আম্মা জি গো হুজুর কেমনে কিতা করিও? তোমরা এটা চিন্তা করিও না, এটা গুনাহগারের জন্য তোমরা লাইন করিয়ে লিবা। আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে তার আরশের ছায়ার নিচে স্থান দিব। আমি নবী হাউজে কাউসার তোমাদেরকে খাওয়ামো, ফাস্টফুডের দিকে চাই, আমল নামার দিকে চাই, তোমাদেরকে সিল চপ্পর মারি দি জান্নাতের দিকে পৌঁছাইব। কাফের বেঈমান পাপীদের জন্য ওই দিনের দীর্ঘতা হবে 50,000 বছর। কয় হাজার? এই জন্য নবীজি নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার প্রতি হিসাবটা সহজ করিয়ে। সহজ মানে কি? একটা মুহূর্তে তোমার পাসপোর্টে সিল মারি দিব ইমিগ্রেশনে, যাও বিমান ওড়ো, যাও বান্দা জান্নাতে যাও। ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে ফুলের মালা লইয়া, কিলা দুখুলু ফিহা সালামান সালামা। আল্লাহু আকবার। আমি যে জিনিসটা আপনার বিবেকে দিতে চাই, এই যে আল্লাহ দম কাইলো আপনারা 50,000 বছরের সেগিটটা দিব, মাথার বাড়িটা খুলে যাইব, কই মাথার মগজ টকবক টকবক করে উঠতেইব। আপনি এ পর্যন্ত ওনারা ফোন দিছেন, আল্লাহ এত মাধ্যে রেডি রেখেছেন, খাইব কি? আল্লাহকে তুই কিতা করতেছিস? আর মাফ করেন না, যা অসুবিধা নাই, তুই যা সময় মতো আর ফোন দিছ, তোর সেভ করিও। আল্লাহু আকবার। 700 কোটি মানুষ আমার আল্লাহরে মানলো না, তুইও মানলি না। তুই কো তুই আসত তোর হক মতে তুই চলছে, তা আল্লাহর দিকে তো মোতাবজ্জ হইলি না, এখনো তো ধরা দিলি না। এই যে হাসর মাঠের এত রকমের নামকরণ করি, আল্লাহ তোরে জাররা 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 বুঝার তুই ফাত্তাও দিলি না। তাহলে তুই রেডি নি যুবক? রেডি তো? মহান মাহবুদের সাথে ফোন লাগা, 990-তে কল লাগা, আল্লাহ হিরে বান্দা আরে সেভ করে যা, অসুবিধা না, আমি তোরে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আসেন আরো কত কথা কই। আবার এই দিবসের নামকরণ করছে হাসর মাঠের ইয়াউমুন আদ্দন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? হাসর মাঠে দেখবেন কোটি কোটি মানুষ আঙ্গুল কামড়াইব। ওই দেখেন মহান আল্লাহ কয়, আর কথা শুনি লাভ নাই। ويوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। নবীও আপনার দেখবেন এদিন রকেট বিজ্ঞানীর করে, ক্যামেরা বিজ্ঞানীর করে, বিমান বিজ্ঞানীর করে সাইরানার মোবাইলের লোয়াই আনবে সিএলএস আইফোন কই 1,20,000 আঙ্গুল কামড়াইব। আল্লাহ এই সফটওয়্যার বানায় তাম পৃথিবী জয় করলাম, আল্লাহ কেন কোরআন ধরলাম না? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ কইলাম না? এই যারা আঙ্গুল কামড়াইব, আঙ্গুল কামড়াইব। আর মুসলমানের সুখ দেখিয়া জান্নাতের দিকে যাওয়া দেখিয়া হাসর মাঠে দেখবেন মানুষ আঙ্গুল কামড়াইবে। কয় কে? আরো জোরে। আমি 700 কোটি মানুষকে দেখতে পাচ্ছি তারা আঙ্গুল কামড়াইতে আছে। শুধু টাইমের ব্যাপার, সময় আইলে আঙ্গুল কামড়াইবো। আহা, আল্লাহ জীবন্ত ফিক্সার দেখায়। সূরা ফুরকান 27 নম্বর আয়াত। কোন সূরা? ফুরকান। কত নম্বর আয়াত? 27। কত? টোকাইলন বাসিলন ইয়াদু জালিম আলা ইয়াদাইহি কুল মুরাদ নিয়ে জুজ মুরাদ আতক আত কামড়াইবে না। ইয়াদুল আনামেলা বালাগাতের কায়দা আঙ্গুল কামড়াইবে। দেখছো কোরআন কি ইনফরমেশন দিতেছে। তাহলে এখনো সুযোগ থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ ক, আমিন ক। আমিন। আরে হাত দি কোরআনের দর, এই হাতটা কাজে লাগা রে, হাতটা তো টিকিট আইব জান্নাতের। আল্লাহু আকবার। হাত দিতে তুই হাত দি কোরআনে কারিম নদরি, তুই টাচ মোবাইল চালাস, এটা দিয়ে কিতা কিতা চাস। অন সমাজে কোরআন শরীফ তেলাওয়াত নাই। 100 মুসলমানের ভিতরে অজ্ঞা শরীফ করিছেন, অজ্ঞারও নাই। আফসারিও হইতো না, এদের ওয়াজের দোয়ানদারি থাকার কারণে এতে কোরআন ওরে সব এখন সমাজে 2 শরীফ তেলাওয়াত করে। কয় শরীফ? ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। ঠিক রে? কেমনে দুনিয়াটা আল্লাহ কার কাছে দি রাখতো কসা। আল্লাহ পড়া নাজিল করছে, ও হড়বি তুই যাও বৈজ্ঞানিক হইতে হইতে হুতি যা হতা তুই আবারও, তবে তুই আর নামে কুতুর পড়িস ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। এখন সব পড়ালেখা আছে, কি বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র আছে, কিন্তু আমার মাহবুদের গ্রন্থ তেলাওয়াত হয় না। আর নবীজির আই লাভ ইউ কইনার লোক নাই। এই জন্য আল্লাহ কইছে বিজ্ঞান দিলাম হয়, হড়ালিয়া দিলাম হয়, আর হড়ালিয়া নাই, বন্ধ লকডাউন। যাও অটো পাস, যাও অটো পাস, বই বেশি বিষয় লগে যাও অটো পাস। কি পাস? আমি মাদ্রাসাত গেছি 6 মাস, ওই করোনা ভাইরাসের 6 মাস পরে গেছি। আমার তো গাছ বড় হয়ে গেছে মাদ্রাসা। গাছে আরো সালাম আসসালামু আলাইকুম আফসারি রে,
ও চিটিং বাজি করছে, যা ওয়াজ করি মাল কামাগো কিনলে মাত্র সত্তা করি, যাও না। এত বছর অড়াই হল আনের ফাজল শিখে শিখিতে, যা বাদ যা, অটো পাস গাছে এতটা বড়। সারা পৃথিবীর মানুষ স্রষ্টার সাথে কত বড় বেয়াদবি করছে, ঠিক না? সকলের দাম আছে, দাম নাই আমার রসুলের। অথচ প্রতিটা টাওয়ার থেকে গ্রহে নন স্টপ একজন মহাপুরুষের নাম ধ্বনিত হচ্ছে, তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ইন্দোনেশিয়া থেকে আজানের ধ্বনি টাওয়ার থেকে, আশহাদু আন্না মুহাম্মাদার। আলজেরিয়া যায় আজানের ধ্বনি শেষ, সূর্য ডুবে সেখানে। এইভাবে গ্রহে একটা মুহূর্তের জন্য নবীর নাম উচ্চারিত বন্ধ হচ্ছে না। সে নবীরই বুড়ি আঙ্গুল দেয়া মানুষে হেতে বিজ্ঞান। আরে আল্লাহকে বিজ্ঞান নেই, তোরা অজ্ঞান করিলে, তোরা অজ্ঞান করিলে। তুই টিকা আবিষ্কার করবি করোনা ভাইরাসের, কাড়া করোনা ভাইরাসের। হাই থ্যাংক ইউ, এতদিন খেলছি আর্জেন্টিনার হয়ে, এখন খেলবো ব্রাজিলের হয়ে। আমি জার্সি চেঞ্জ করেছি, 70 গুণ শক্তিতে বলিয়ান জিন পরিবর্তন করেছি। আই লাভ ইউ। ঠিক রে? ডাক্তারে লাগায় মাস্ক, রুগীয়ে লাগায় মাস্ক, তারপরে সিস্টারে লাগায় মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারে লাগায় মাস্ক। তো হাতে করোনা হাঁদা কম দি, হাতে ভিতরে হাঁদায় আই লাভ ইউ আসি। কোরআনে কারিম ইনফরমেশন দিচ্ছে দুনিয়ার মানুষ, ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাওহা। আমি আল্লাহর কিছু সৈন্য আছে ও দুনিয়ার মানুষ, এই সৈন্যগুলা মাইক্রোস্কোপে দেখা যায় না, রাডারে দেখা যায় না। এই সৈন্যগুলা শুধুমাত্র আমি আল্লাহ দেখি। মতিগুঞ্জে শামসু কথা কও, মতিগুঞ্জে রংপুর তো তার পোলাটি হাঁটেছে 10,000। কয় হাজার? বিকাশে কোন কাশ বুড়িয়া কাশ দি ব্রাক অফিসের সামনে তো টিয়াটা লইছে, লই বিকেশ তো আন্দারে বুড়িয়া ক আমনা আমার দুলাভাই লাগেন, আমনা আমার আব্বা লাগেন, থ্যাংক ইউ আপনারে। বিকেশে বেলে হেরে টিয়া দিছি, টিয়াটা দিছি কি রংপুরে তার ছেলে। সে ফোন দেওয়ার দরকার ছিল, আব্বা টাকা আমি পাইছি, আল্লাহ তোমারও বাঁচাক, বাড়িতে আসলে কথা হবে, টাকা পেয়েছি। 810 কোটি মানুষ করোনা ভাইরাসটা যে দিল তারে কেউ ফোন দেয় না, এত টিকা মিকা লই আড়ে, আল্লাহকে বলে দিম টিকা কাড়া। এইভাবে যদি চলতে থাকে পৃথিবীর ভবিষ্যৎটা অন্ধকার দেখা যাচ্ছে। 2-4 জন লোকে যদি প্রেসিডেন্টরা 2-4 জন যদি কয় যে এটা অন্য ভাইরাস পরমাণু ফাট করে দেবো, তাই তো লাগি যাবে বিশ্বযুদ্ধ, তো করে কি আল্লাহ না মারবো নাই, ফুটাইয়ালাই মতো করে আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি। আমাদের চোখে যেটা স্ক্রিনে ওঠে এটা তোরা দেখোস না। ওসি সাহেব শুইলেও পুরোটা থানা দেখে, এখানে কি হচ্ছে না হচ্ছে সব ইনফরমেশন ওনার কাছে আসতেছে অলরেডি, কি হচ্ছে না হচ্ছে। পাইলটে তুমি শুধু বিমানের সিট দেখো, পাইলটে 6000 কিলোমিটার পর্যন্ত দেখে, দেখেনি? 15 মিনিটের ভিতরে লোহিত সাগরের কুল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসছে। যাত্রী সাধারণ অবগতির জন্য জানানো হচ্ছে আপনারা সিট বেল্ট পরুন। বুড়িগারা কে হনে কার কথা হান খায়, আর বোনেরা হাফ প্যান্ট দিন, বোনেরা আছে না বিমানবালা বিমান ক্রু, এরা হচ্ছে সিট বেল্ট, হাজ এক্সকিউজ মি সিট বেল্ট, কে হলে কার কথা। এরপরে মেঘের লগে আস্তে আস্তে বিমান ঘষা খায়, কাটতে পুড়ি যে বিজ্ঞান আনছে আমাদের চোখে দেখতে পাচ্ছি, তোদের ধ্বংস ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এখনো সুযোগ আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ ইউ কও, ঠিক না? এই গ্রহে থাকতে হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তোর বিজ্ঞান আব্বা বাঁচাইতো না, অজ্ঞান করিয়ে নেবো মারি, ঠিক না? মনে সমগ্র জগতের জন্য রহমত। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, হুজুরের নামের উপরে এই জগতের রিজিক নাজিল। লিল্লাহি তাকবীর। সারা পৃথিবীর মানুষের কাছে কোরআন কোনো দামে নাই। তোরা যুবকেরা ভরসা, মুসলিম যুবক হতাতে উড়িয়ে তুই নেগেট ফিল্ম চাস, ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, ঠিক নেই? এত মোবাইল কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গোলামে মালা। নাজবিল আয় না কই, তুই কি কইবি না? কিতা কইছিলি? যুবক তোর গান তো এটা হওয়ার কথা ছিল। ওরে আদরে বুকে ছাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা।
তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। যুবক কথা দাও আমাকে, তুমি কি ওয়ালা হইবা? আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও। এক সপ্তাহ একটা আয়াত পড়ো না, অসুবিধা নেই, 20 মিনিট পড়ো, পড়ে না। সমগ্র পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ নাখোশ। যদি বাঁচতে চাও, যদি রিজিক খেতে চাও, পরকালের নির্যাতন থেকে যদি বাঁচতে চাও, মহাগ্রন্থ আল কোরআনের দিকে ফিরে আসো, ঠিক না? তোমার চোখের সামনে 700 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তুমি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতি দিয়ে মানব সেবা করে 700 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে তাওহীদের সাগরের থেকে তাওহীদের শরবত খাওয়াই দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের রেসালাতের তরিতে তুমি উঠাও, তারা তো চলে যাচ্ছে জাহান্নামের দিকে। যুবক ও মুসলিম মিল্লাত যুবক, তুমি ইফটিজিং নারী দর্শন, তারপরে তুমি মাদক দ্রব্যের জন্য তো আসো নাই, তোমার জন্য গ্যাচাং রেট অফার রয়েছে জান্নাতে, ঠিক কিনা? বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। কষ্ট হয়, চলবনি? এবার হুন, এই দিনের মহান আল্লাহ নামকরণ করছে ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস। এতদিন শুনছেন ফুলের মালা, হাসর মাঠে কিছু কিছু মানুষ দেখবেন মালের মালা গলায় পরে হাঁটবে। মহান আল্লাহ আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন সূরা আলে ইমরানের 180-তে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। ও নবী, যাদেরকে আমি আল্লাহ মাল দিছি, যারা কৃপণতা করে মালগুলো যাতে তারা নিয়ামত মনে না করে, বরং এগুলা তাদের জন্য অকল্যাণ হবে। হাসর মাঠে বিচারের আগে দেখবেন আমি মালগুলো তার গলায় মালা পরাইয়া হাঁটাবো। কে কয়? কোন সূরা? আলে ইমরান। কোন সূরা? 180 নম্বর আয়াত। কয়শো 80? আর জোরে একদম 180। ওই আইসিনি 80, 180। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, তারা যে কৃপণতা করছে মাল লয়, মালেগুলো আমি গলাত লাগাই দিব। হাসর মাঠে দেখবেন কিছু কিছু মানুষের গলার মধ্যে ব্রিক ফিল্ড 3 খান, 100 ট্রাক্টর বালু ইট আছে, বেসিন না কংক্রিট কয়লা টয়লা সহ এনে কাটতে যাবে। আল্লাহ আল্লাহ ডরিয়ে না, 3 ব্রিক ফিল্ড করেছি, পুরো ব্রিক ফিল্ডে গলার মালা বানা দিব, গুজা দিয়ে দেবো, জোগাত দিব। আল্লাহ হারিয়ে না, ফেরেস্তারা দোনোটা না সাবিদরি ফেরেস্তা আরো 8-10টা হিডের মধ্যে না ট্যাচ দিয়ে লাইছে এতরে পিঠ সোজা করে আল্লাহ মরে যাই তো, মরিচ্ছে গোলামে মরিচ্ছে রে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, হাসর মাঠে এইভাবে অসংখ্য লোক মাল গলাত লইলে ফিরবো। কারো গলার মধ্যে দেখবেন জমা আমার, এদের গলার মধ্যে কয়েক কোটি কম্পিউটার, কে রিগে ওরে ওরে ও বিল গেটস না, মাইক্রোসফট কোম্পানি না। আল্লাহ বলি যে কম্পিউটার কিছু কমান না, না এটি দিয়ে মাল কামাইছো না, নবীরে চিনলে না, আল্লাহরে চিনো না, তোর কম্পিউটার তোর গলার থাক। বিমান কোম্পানির গলার মধ্যে থাকবো বিমান, বিমানও চড়ছে মানুষ, হাসুর মাঠে বিমান উঠবো মানুষের উঠবি। আফসারি সাহেব আপনি কি ওয়াজ করেন না আপনি নিজেরে পণ্ডিত মনে করেন? মহাগ্রন্থ বলতেছে তো সাইয়্যুতাওয়াকুনা মা বাখিলু বিহি, তাদের যে মাল যেটা কামাইছে এটা তার গলাত লটকা দিও। নাউজুবিল্লাহ কয় না? কারো গলার মধ্যে বাস, কারো গলার মধ্যে সিএনজি 10 কাপ, আঙ্গো 7 বাড়ি গেল মাল কামাইছে, জাকাত দেয় না, ঠিক নি রে? এমিয়া সিএনজি লেগ উঠতে সিএনজি 10 কান্তি গলার মালা বানাই দিয়েছে। আল্লাহ বিয়ে হচ্ছে ঢাকায় চাইছে এন্ড লাচ্ছে এত ফিট শেষে সোজা করে মা 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 করছে ঢাকায়। কে কয়? আর জোরে এবার আয় সূরা তওবা 10 নম্বর পারা, সূরা তওবার 35 নম্বর আয়াতে আল্লাহ কয়
এই দিবসটার নামকরণ রাখছে আল্লাহ ইয়মুন হামিউল মাল, আন্তর্জাতিক মাল গরম করা দিবস। ইয়মুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মালের ডাক দেওয়া দিবস। ডাক দিব। ওয়ায়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ কয় এই যারা যাকাত দেন কি ফলতা করছে, সম্পদ পুঁজিভূত করছে, এই মালগুলো আমি গরম করে রাখুন, গরম করি হাসর মাঠে তার ফাতুকুয়া বিয়া জিবাহুম, তাদের কপালে দাগ দিয়ে, ওয়া জুনুবুহুম, তাদের ফাঁসে, ওয়া যুহুরুহুম, তাদের ফিডে দাগ দিয়ে। ভাই সাহেব কথাটা কয় কে? আল্লাহ। হাসর মাঠে দেখবেন এভাবে দাগ দিব। 3 জায়গায় কেন দাগ দিব? মাহফিলের চাঁদার লাগিয়েছে, আর কত দিবে এত মাহফিল, যাবো ব্রুকুঞ্চি করছে, এই জন্য কপালে দাগ দিব। আর যা বেচা কিনা হরে বড় বৃষ্টি হরে, ডাক বাংলা তো হরে ফাঁস দেখেছে যেন ফাঁসে। আর পিছনে কেন দিব? অফিস আদালত যেখানে সাহায্য যাবেন, ফোরমেস কিন চাইলে স্প্রিং এর চেয়ার তো অটো চেয়ার ফাঁত করে ঘুরে আলায়, আর যা সার দেন না, আচ্ছা একথা স্প্রিং এর সেটটা ফাঁত করে ঘুরে ফিসে কম্পিউটার টেবে, ঠিক রে? এই হাতে ফিটটা দিছে কারে? আল্লাহ রে। ফেরেশতারা এমনি হতাইয়ে 8-10 জন গেঁড়ি ধারা দিব, হাতের মধ্যে ভাড়া দিই, ফিসে দাগ দিব, সামলার ফোড়া গন্ধ উনে দেবো। হাসন মাঠে শুধু চিৎকার, মাগো মামা মাগো মা, আচ্ছা মা করছে, মুখ বন্ধ কর, এদিকে ফির। এবার দিব ফাঁসে, তারপরে কপালে এইভাবে খালি ডাক দিব। আর ভাই সব ডোনাল্ড ট্রাম্পেরও দিব, বহুত কোম্পানির চেয়ারম্যান, মাগো মাগো মা করছে, সেদিকে মাগো মাগো গেছে করতো, স্যাঁত করে উঠবো। আগে গরু দাগাইতে তো শুনছিলেনি স্যার, শুনছিলেননি? আগে ধরেন পশু চিকিৎসা বিজ্ঞান তো এত দূরে যায় না। ছোটবেলা আমরা প্রাইমারি স্কুলে দেখতে ফর্সিতে দেখছি গরু দাগা, গোয়াল্লা, তারপরে গোয়াল্লা কয় আর কি লাকসামে, আপনার এলাকা কি কয় গোয়াল্লা। একটা অন্যরকম সুর তুলতে, ওই ভদ্রলোক এখনো আছে, বুড়ো মানুষ, হিন্দু। আমি দেখলে তারা সহযোগিতা করি, খুব ভালোবাসি, একদম বুড়ো হয়ে গেছে। উনি ডাক দিত এইভাবে, এইটা ডাক দিলে বুড়িগারা এবার অশিক্ষা গরু আনি বুড়িগার কাছে থুবাইতো, বুড়িগার কাশি গরম করি, লাল করি, তারপরে গরুরে কয়েকজনে তো তেমনি গলা চাবি ধরে জিরবা বার করবে, জিরবাতে কেমনে কেমনে কিতা দিত সব মনে নাই, মাড়িতে দিয়ে স্যাপ করি তো গরু ডাক দিত, বুড়িগারা কন্যা তুইটা লাভ দিত তো কই হয় মরবি না, অসুখ বালা ঢাকা হো জবাই করিয়ে লাইব। এ দাগানির লগে অসুখ বালা, এসে দাগাইছিলেন অন কয় না সিটিং এর, দেখছো তুই আমার ঘটনা এখানে খেলাইছি, কিন্তু আর অন কয় না। এ হাসর মাঠে সূরা ৩৭ নম্বর আয়াত সূরা তওবা ইনফরমেশন দেয়, কয়েক গরু দাগা লাইব তো স্যাপ করি ফেরেশতারা বাইনি ডোনাটাম দিদি জো বাইডেন মুইয়া এনে চাইনিজ ফুডেলটা গরম করে স্যাপ, ও মা গো মা কইছে ৮-১০ কে দড়ি রাখবো, দড়ি ফাঁসেই নেব, এনতে দিব স্যাপ করে সামরা হোড়া গন্ধ, মাগো 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 গেছে যাচ্ছে চুপ। এবার হোতাইব, হোতায় তারপর ফিসে দিব, হোতায় সড়ি মড়ি শুধু হাসন মাঠে ভাবে চিৎকার উঠবি, ও মাগো গেছি গো, বললাম মাল কামাই চলতে ভালো লাগে না? এ তুই প্রিমিয় কোম্পানি আসিলি, টয়োটা কোম্পানি আসিল, সারা পৃথিবীর মাল্লা তালাইছ, তোর গাড়ি গরম করি তোর লাগা দিয়ে বুঝছি না, ফাজার গাড়ি গরম করি কোম্পানির লাগা দিব, মাগো মা করছো ডাকাচ্ছে। এদিকে কে কয় কথাটা? কে কয়? জীবন্ত পিকচার দেখাইতেছে আল্লাহ, ডকুমেন্টারি ফিল্ম আসলে মাঠের। আল্লাহু আকবার। এরপরে আসেন মহান আল্লাহ দিবসটারে নামকরণ করছে, ও দুনিয়ার মানুষ, ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম, আন্তর্জাতিক তারপরে জাহান্নাম আনয়ন দিবস। পৃথিবীর সকল কোর্ট কাছারি এক জায়গায়, জেলখানা আর এক জায়গায়। কোন রাজা বাদশাহ ইচ্ছা করলেও তার আদালতে জেলখানাটা নিয়ে আসার, এজলাসে আনার সম্ভব নয়। আল্লাহ জাল্লা শানু এমন এক বিচারক, তিনি হাসর মাঠে ডাইরেক্ট জেলখানাটা জাহান্নামটা নিয়ে আসবেন। জাহান্নামের ওসি সাহেবের ফোন দিব, এলো কজন আছে? আছে আল্লাহ কয়েক কোটি, কি দরকার? ডাইরেক্ট জাহান্নামটারে নিয়ে আসো। সূরা আল ফাজরের ২৪ নম্বর আয়াতে ইনফরমেশন দিতেছে আল্লাহ ৩০ পারা,
ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নামের এইভাবে নিয়ে আসা হবে হাসর মাঠে। সব মানুষ, জ্ঞানী বিজ্ঞানী, রাজা বাদশাহ সবাই আবার ঈমান আনতে চাইব, ইয়াতাযাক্কারু উপদেশ গ্রহণ করতে চাইব, ওয়াজ শুনতে চাইব। দুনিয়াতে ওয়াজ শুনতে গেলে এত সুন্দর বোধ তুই কেন আইয়ে আঙ্গরে বেকুব কইছে, আগলেরা ওয়াজ শুনে। এবার জাহান্নাম দেখি ওয়াজ গ্রহণ করতে চাইব, আল্লাহ ওয়াজ ভালো লাগছে গ্রহণ করলাম, কত কিতাম পাসপোর্ট নবায়ন করি আবার দুনিয়াতে ফাটাম। আমার আল্লাহ কইব আজকে আর কাম হবে না, ঠিক না? আজকে বুঝি তুই ওয়াজ শুনবে, ধর তার ধর অ্যারেস্ট কর, ফাকুল্লুহু হেসকাটান দি তার জাহান্নামের দিকে নে। সূরা আল হাক্কা সুম্মাল জাহিমা সাল্লুহু, তারা হেসকাটান দে, মারো টান শুয়ারি গাছ কাটিতিনো। আল্লাহ গুল্লুহু গ্রামাটিক্যাল অ্যাকশন এখানে পাবে, তাফিলে সিগে দি কইছে তুই হেচ্চা মাসা। সুম্মাল জাহিমা সাল্লুহু হেসকাটান, মারো টান জোরে টান মাসা। শুয়ারি গাছটা কোবান লাগেনি বেটা, রশি বান্ধি তো আল্লাহ দিবি এতটি মানুষ। রেডি রেডি মারো টান কোরআনে গাড়িবে দেখাইতেছে। তখন তোরা চাইবি বানি রে, তোরা না বৈজ্ঞানিক আসিলি, বহুত কিছু বলাই যেত, আমরা হলে বেকু সুখ লাগে নিসা। আল্লাহ না করুক সেদিন টানের লগে যদি রফিকুল্লাহরে জাহান্নামের দিকে নেয়, কোরআন কি ইনফরমেশন দিচ্ছে রফিকুল্লাহর কোন অংশটা জাহান্নামের আগুনে খাইব সেটাও আল্লাহ কয়। রফিকুল্লাহর মুখের গোস্তটা আগে জাহান্নামের আগুনে খাইয়ে লাইব। এখন পর্যন্ত যুবক তুমি আমার আল্লাহরে ফোন দিলা না, ও আম্মাজিরা এখনো আল্লাহরে ফোন দিলেন না। আল্লাহ এত বডি লোশন ইউজ করলাম, এত ফেস ওয়াশ ইউজ করলাম, আল্লাহ আল্লাহ আপনি আমার ফেসটার মধ্যে আগুন লাগাইবেন, আপনি বুঝি মায়া লাগে না গো আল্লাহ। দেখেন সূরা আলাম তারার আগের সূরা সূরা হুমাজা, কি সূরা? আরো জোরে। এই ক্ষেতের আইল আছে মধ্যখান দিয়ে মালিক একজন, এখানে আরেকজন আরেক মালিক, মধ্যখানে আইল আছে, এটাকে বলা হয় সূরা আইল। আইল পার্টিশনটাকে বলা হয় সূরা, ব্যারিকেড দিছে। আগে সূরা হুমাজা, শেষে সূরা আলাম তারা। এখানে 6 নম্বর আয়াতে আল্লাহ আপনাকে দমকাইতেছে, ও রফিকুল্লাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। রফিকুল্লাহ রে, জাহান্নামের কাছে নি তো তোর মুখের আগুনটা, মুখের গোস্তটা গাবালাই, আয় আল্লাহর আগুন তোর কলজের মধ্যে লাগাই দিও। নবীজি ইনফরমেশন দিচ্ছে দুনিয়ার মানুষের, ও দুনিয়ার মানুষ, তোমাকে জাহান্নামে রাখলে মিন ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন, ওয়া আন তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন, ওয়া আন শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়া আন আইমানিহিম নার, তাদের ডানে আগুন, ওয়া মিন খালফিহিম নার, তাদের পেছনে আগুন, ওয়া আন আমামিহিম নার, তাদের সামনে আগুন। রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? 6 জায়গায়। কয় জায়গা? উপর নিচ চার দিক 6 জায়গা। কয় জায়গা? নবীজি কয় লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। সূরা ইব্রাহিমের ইনফরমেশন দিচ্ছে মহান আল্লাহ, সারাবিলুহুম মিন কাতিরাত, আমি তাদেরকে ফিজের আলকাত্তার জামা পরামু। কে কয়? আল্লাহ। তাইলে রফিকুল্লাহর আগুনটা 7 জায়গায় লাগছে। এরপরে জাহান্নামীরা চিৎকার দিয়ে কইব আল্লাহ ও আল্লাহ, খানা দেন না, কলজা তো ফাটি যা। আল্লাহ কয় তারপরে তুআমুহুম নার, আগুনের খানা দিব। এই 8 জায়গায় আগুন লাগছে। এরপরে কইব আল্লাহ কলজাদার খাবার না, মারিটারি খাবার না, পানি দেন না, পানি দেন কলজাদার। নবীজি কয় শারাবুহুম নার, তাদের 7 আপের বোতলটা হবে আগুনের। সুকু বিমাইন হামিমিন ইয়াতাজাররাউ বিহি, আল্লাহ কইতে আছে, আল্লাহ কইব খা গরম পানি খা। গরম পানি খাওয়ার সাথে সাথে মুখ থেকে গলা ফ্যাট সব খুলি হয়ে যাবে, শুধু ফিডের আড্ডিটা থাকবো। মানুষটি দেখলে ডর লাগে উঠবো, ফ্যাট নাই, কিচ্ছু নেই, সব গরম পানি ফালা দিছে। আল্লাহ এই কামটা নিয়ে আপনি করলেন, আল্লাহ 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 আপনি আরে 9টা শাস্তি দিলেন। আল্লাহ কইয়ানো শেষ নয়, আরো এক জায়গা তোর বাকি রয়েছে রফিকুল্লাহ। আমি যে কইছিলাম সূরা হুমাজাতে আলাম তারার আগে সূরা, তুই ড্যাম কেয়ার খেয়াল করছ, কথা বাড়াইবি না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা, আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিও। আমি 10 জায়গায় একটা মানুষের আগুন লাগলে তার আর উপায় আসেনি। ও ফরদারা আলাল আম্মাজিরা, এখনো আমার আল্লাহরে ফোন দিলেন না। আল্লাহ এত সুন্দর ফেস, আমার সবাই লাইক করে, সবাই মহব্বত করে এই বিশ্বে। ও যুবকেরা, আল্লাহ আমার এই ফেসটা দেখলে সবাই আমারে মহব্বত করে। আল্লাহ আপনি আমার ফেসটার মধ্যে কেমনে আগুন লাগাবেন? আম্মাজিরা ফাঁকের ঘরে মুরগা ফাঁক করতে যাইয়া কান্দি দিবেন, আম্মা গো
কানবেন মুরকার গোস্তের দিকে তাকাইয়া, আল্লাহ এই মুরকাটার আমি জব করছি, এটার প্রাণ নাই, এইটারে পরিবাসী দুই, তারপর আমি গ্যাসের রুমে গ্যাস ফাঁক করে আমি কাবাব বানাইতেছি, গ্রিল বানাইতেছি, তার কোনো প্রাণ নাই। ও আল্লাহ, আমি আয়েশা আসমা খাদিজা, আমার এই প্রাণ থেকে আপনি একটা জিন্দা মানুষের জাহান্নামে কিভাবে কাবাব বানাইবেন, আপনার বুঝি মায়া লাগে না আল্লাহ? এইভাবে যদি ফাঁকের ঘরে কানতে পারেন আম্মাজিরা ও যুবকেরা, ফেরেশতারা ভিডিও কলে মহান আল্লাহরে দেখাই দিব, স্যাটেলাইট আপনার সাথেই আছে, মহান আল্লাহর কাছে ভিডিও ক্লিপ জমা দিব, আল্লাহ এটা অন করেন কবিতারে। আল্লাহ সাতবাড়িয়ার মহিলা দেখছেন এই ফাঁকের ঘরে বাত্রা নিতে যায়, মুরকাবাজি করতে যায়, কাঁদে। এই মহিলাকে ঢাকা ইউনিভার্সিটির টিচার, ইজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার, ইজ্ঞ শিক্ষয়িত্রী, বড় অফিসার, বড় ম্যাজিস্ট্রেট, এই মহিলাকে কাঁদে। ও কাঁদে কা ও আল্লাহ মুরকা বাজি করতেছে, মরা মুরকা, আর আপনি চিন্তা মানুষের কেমনে তারে কেমনে আপনি বাজি করবেন? আমারে বান্দা বান্দি সিরিয়াল কোথায় দেখ, আল্লাহ জাহান্নামের লিস্টিদের ভিতরে তাদের নাম আছে, জাহান্নামীদের থেকে তার লিস্টি কেটে জান্নাতীদের ভিতরে লাগা। ও তুই কাঁদলি না, কাঁদলি না রে। কি ভয়ঙ্কর ইনফরমেশন দিচ্ছে কোরআন আমাদেরকে, কেউ আমরা পাত্তা দিতেছি না। যুবক, তোমরা না আমার কলিজার টুকরা, তোমরা আমার আল্লাহকে সেজদা দাও, দিবা তো? জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে মসজিদ, এখানে সেজদা দিলে আল্লাহর রহমতের তুমি কাছাকাছি হয়ে যাও। এই যে যে ভেজটা দি আল্লাহ জাহান্নামের গোস্তটা খাওয়াই দিব, সেজদাটা দিই, এখানে জান্নাতে একটা বাক্য আছে, নবীজি তো এমন কোনো কথা বলেন না যেটা আল্লাহ না শিখেছে, সব কথা হুজুর আল্লাহ থেকে বলছেন। সুবহানাল্লাহ। সেজদার বাক্যটা কি? সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি ফুত পবিত্র, আমার রব মহিয়ান করিয়ান সুমুহা। এভাবে সেজদা দিই। আল্লাহ কয় তুই আমি সুবহান, তুই কেমনে জানোস? কহে আমনে পবিত্র, আপনার কোনো শরীক নাই, লা শারিক। কথা হচ্ছে বুঝলাম আমি তোর কম দেশি রব, আমি তোমার কেমন রব? কয় আমি জানি আল্লাহ আপনি আমার রব, মায়ের পেটে থাকতে আপনি আমার খাওয়াইছেন, মহব্বত করি, কোনো ব্যাংক বিমা ছিল না, এটিএম কার্ড ছিল না, আপনি আমার খাওয়াইছেন। আল্লাহ সাতবাড়িয়া। তারপরে শোনা গেছে আমি 80 বছর অক্সিজেন খাইছি, কোনোদিন জিব্রাইল আমিনের পাঠানো অক্সিজেন বিল নিবার জন্য। করোনা ভাইরাসের ধরছে আর আমি বুঝছি অক্সিজেনের দাম কত। আল্লাহ 20 দিন হাসপাতাল আসিলাম, 80 লাখ টাকা লই গেছে গো আল্লাহ। আমি জানি আপনি আমার কেমন রব, আপনি আমার কবর হাসন মিজান ফুলসেরাত যেখানে যা যা খানার দরকার আপনি আরে ব্যবস্থা করিয়েন। আল্লাহকে বুঝলাম তোর রব তো আল্লাহ কইছে কোন দুঃখে, আল্লাহর সাথে কি সুন্দর কথোপকথন নামাজ অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ নে বড়, আল্লাহকে কত বড় তুই কেন জানোস? কয় জানি, বিজ্ঞান গবেষণা করেছে, মহাশূন্য এক ভাগ মাত্র আবিষ্কার করছে, 99% অনন্ত মহাশূন্য খালি, এখানে বিজ্ঞান যাইতে পারে নাই, দূরবীন কাজ করে না। সেই আবিষ্কৃত পদার্থ থেকে দেখা যায় পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের সে ফেনী সদর থানা একটা আছে, ওই থানার নাম অ্যামিক্রন সিটি নক্ষত্র। 10 কোটি গুণ সূর্য ওই অ্যামিক্রন সিটি নক্ষত্র খেয়ে ফেলতে পারে। তার চেয়ে বাকি 99% মহাশূন্য বড়, এর চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আল্লাহ। আল্লাহ আমার সেজদা দিতে একথা কইছ, থ্যাংক ইউ, তোরে মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আগুনে নেব না। ও তুই নামাজ পড়লি না, পড়লি না রে, ঠিক না? পড়ে না, মুসলমান নামাজ পড়ে না, মসজিদ গুলা কাঁদে। ডাক বাংলা সাহাদওয়ান গুলো দেখি তো রাত 2টা-3টে পর্যন্ত আলোর বন্যা, দোয়ানের ভিতর আলো, বাইরেও আলো, বাইরের দিক করতে হতে রয়েছে। আরো দেখ আফসার সাহেব নিও যান যান, জোরে চালাই যান, রোড ক্লিয়ার আছে। হেতাঙ্গ হেডলাইট দেন স্যার, ওকে শেয়ান আছে বেলা বিস্কুট খাই না কুত্তা, এখন মালিকের বুঝে আর কি আয় হরা দে, এখন থাক চুপ, তুই আর এক ফাটি মাতিচ্ছে। আপনি মসজিদটারে বন্ধ করে দেখছ, মসজিদ গুলো অন্ধকার, ওগা লাইট ভিতরের বাইরের কত মসজিদের লাইট গিয়ে কত জ্বালাই আর কি, ঠিক নেই? মসজিদ গুলো আলোকিত করেন, মসজিদ গুলো সরগরম করেন। যুবকেরাও পড়ে না, বুড়িকেরাও পড়ে না নামাজ। বুড়িকে যাইয়ে ডাক বাংলা আগে যাইয়ে 8টা বাজে ঘুমোতে উড়িয়ে ফরোটা তাবার কিনে দিক খাড়ে খাড়ে রোদ হয়, হয় ওই আগুন হয়। আবার মাজা তো শেষে হয়ে গেছে, লাড়ি বেড়ে দিচ্ছে মাজা ভিতরে দিয়ে না খাড়া ফরোটা খোলার দেখো, জেডারে আগে দে দোয়া করি, জেডারে সারিকে দে, এমনি সাইতে আছে আর্মেন নেখো কি যেটা আপনার দায়িত্ব নামাজও দেয় না। বুড়িকে শেষে সকেট জমার এটি লুজ ডর তোর মারবিও দেখছি, তুই মুখে মুখে কথা কো। ফেরে কইছে
নামাজে গেলেন না, বুড়িকে তো মার বিয়ে দেখছি। এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার মাহফিল একজন আমি আশাও করি নাইও করি, এরকম আছে। আর দোষ দিল আপনার, ও ভাই নাই রে, নাই রে, যারাও আইয়েন না, নামাজের দিকে আইয়েন না, মসজিদে আলোকিত করেন না। আমিন ক বুড়িগারে বুড়িয়ে দিছে 800 টাকা ডাক বাংলা তো কাজ কি মাছেন ফেললে, ওরে বুড়া যায় সাল সাল হইছি বেন্না মাছ কিন্তু গেছে বেয়ালের বালা মাছ আইব, বুড়িগা মাছ বলে কত 800, বুড়িগা তো 400, গা খাচ্ছি আর 400, কষাটা আরো কত বাড়াই দেন, কোনো হয়তো না 400। বুড়িগার কান গেছে দূরের দিকে, ওই হ্যান্ড মাইকে সালসা বেছে দূর দূর বাজার থেকে বেশি আসছে সুন্দর কণ্ঠ, কে জানি বাহারি আট দিতেছে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, না একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আমাদের কোম্পানি 80 বছরের 70-এর বুড়োকে 18 বছরের টকবগের যুবক বানিয়ে থাকি। জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন, আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিচ্ছি। আর হয়তো কোনোদিন ডাক বাংলাতে আসবো না, জীবনে একবার এসেছি কোম্পানির প্রচারের জন্য, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। 4000 টাকার ওষুধ আছে 200 টাকা হাইব বুড়িয়া, ওই বোতল লাড়া খাবাই দেখেছে বুড়িয়া যাই আবার 200 টাকা বার করে দিয়ে মুখ বান্ধিয়ে গেছে যাতে না আসে নেই, দেন আরো এক বোতল ভরি দেন, লই আনছে 200 টাকা দি কষ আনি বুড়িয়া এসার আগে খাই এলাম, পুরা বোতল মারি দিছে। বুড়িও হামস আছে আর কি রেডি কিতা খাও, হ্যাঁ বাতের ওষুধ খাইয়ে শরম দিও না, এ সান আর ট্যাঙ্গিয়ে লড়ে কেরে ট্যাঙ্ক তো এনে কেড়ে লড়ে, কত সিটি গেছে খাইছে এদের রাজ্য বিল নেই। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হওয়ার সম্ভাবনা রহিলেও একটা কোম্পানির কথা কোনোদিন মিথ্যা হয় নাই, হবেও না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন জান্নাতীদের কেমন যৌবনত্ব দেয়া হবে, লা ইউফনা শাওয়াবুহুম, জান্নাতীদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। আরো জোরে আল্লাহ আল্লাহ শানু কয়, ও মতিকুঞ্জ সাত ভাইকে যুবকেরা, তোর আব্বারে আই বিয়ে করেছি, আমাদের আব্বার নাম আদম, বুমজাসের আদম, আমাদের আব্বার নাম আলাইহিস সালাম, আমাদের আম্মার নাম কত আব্বা আম্মার বিয়ে জান্নাতে পড়াইছি, মতিকুঞ্জের কাজী সাহেব লাগানো, সোনা গাজীর কাজী সাহেব লাগানো, আয় আল্লাহ তো করে অফার দিতেছি, আমি তো করে বিয়া পড়াইম জান্নাতের বান্দা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ জান্নাতে তোরে আই বিয়া পড়াইম। তারপরে 8000 হুরের সাথে কয় হাজার, আরো জোরে কয় হাজার, সহিহ হাদিসে আছে 72 জন, ইমাম গাজালি একখান হাদিস এনেছে কিতাবে 8000। বুড়া জোয়ান না তেসাইল্লা সমবয়স্কা যে যার যেরকম রোগ হচ্ছে, অনেক সময় 80 বছর গিয়ে বুড়িও 18 বছরের তরুণী বিয়ে করা আলা, ঠিক নিও এর ঘুমাইয়ে লাগছে, ঘুমাইয়ে কারে এত মজার ওয়াজ আর কি শুনবি নি, আই বুড়ো হয়ে যাই রুনিল অন বাইতু রেডি নি রে, একটা জোয়ান না কাজ দে, আরে বেটা 100 মুহূর্তে 1 সেকেন্ড, সেকেন্ড এটা এত ছোট ন, 10 মুহূর্তে কাজ আদায় করবি, 90 মুহূর্ত রেডি থাকবো, রেডি কাশো আদায় করতে তুই কি রোজ মুখস্থ করবি, রেডি বুঝা গেল 60% হজাক আস, 8 রানের ভিতরে আট দিয়ে নেই তোর কামে তোর, তুই বাদ যা কই, তুই বাদ যে বই খাড়েন না কোন বইতে জায়গাতে, রেডি। এখন ফেসবুকে কমেন্টস করছে, বুড়িকে না 18 বছরের তরুণীর বিয়ে করিয়ে লেলো, ওকে কমেন্টসে জবাব দিছে, ঠিকই তো আছে, বুড়িয়া বুড়ো হয়েছে দেহে, মনে কি বুড়ো হয়েছে নি, বুড়িয়ার মনের খবর জানে কে, আলিমুম বিজাতিস সুদূর। এই জন্য জান্নাতের তেসাইল্লা বুড়া জওয়ান তো যেরকম রোগ হচ্ছে 7000 8000 কয় হাজার, আর জোরে 8000 এর লগে তোরে আল্লাহ বিয়ে দিবে, কে কয় কথাটা নাই ওরিকে কেমন সূরা রহমানে তোরে আল্লাহ কইতে আছে, তুই গ্যাসাং রেট দেখতেছস না, মহান আল্লাহ কয় বান্দানা মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের হুরগুলো ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট হুর, আমি এগুলা জান্নাতের বাসর করে তারপরে বিউটি পার্লারে সাজাই তোমাদের জন্য রেডি রেখেছি। তুই কাটতি যাস সোনাগাজী কলেজে গেলে, তারপরে ফেনী পলিটেকনিক্যাল কলেজে গেলে কাটতি থাস, মাইয়া করে ইফটিজিং করস,
আফু অনেক ভালো লাগে, এই কথা কবি না, আই লাভ ইউ, ঠিক আছে? তোরে কেউ আই লাভ ইউ কইলে তুই কবি আই হ্যাভ নো টাইম, আই হেট ইউ, ঠিক না? আমার কত মনে কষ্ট হয় হাতে মোবাইল শরীফে গান শুনে, আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়, ঠিক না রে? আল্লাহ তোরে নিশিরাতে ডাকে জান্নাতের জন্য, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহ তোরে ওয়েলকাম জানায়, হাল মিন মুস্তাগফিরিন ওয়াফিলাহু, আসো আমার বান্দারা কেউ ক্ষমা প্রার্থনা করার, জান্নাত চাওয়ার, আমি আল্লাহ তোমাদের দরখাস্ত কবুল করে নেব। ও যুবক, তোমার গান হবে, আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি। আর গান আইতো না এদের টনসলের মাটির কাছে লাউ ধরেছে, ওই লাউ সোলাই যায় শ্রেণী যায় ইডি হারস, তুই তোরে গান করতে গেলেও হারস না। দেশের গান দশের গান শিরক বেদাত মুক্ত গান জায়েজ আছে, বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, ঠিক না? আমার অনেক শোনা বন্ধু হুজুরেরা কিছু কিছু মানুষ না ধর্মের নামে এটা বাজান যায়, নবী ফিরেছি নি রে, সাহাবিরা ফিরেছি নি, তাইলে এটা জাল নোট, কি নোট? আর হজরে জাল নোট লইব, লই যাইছে কি নোট? ইসলামী ব্যাংকে বইয়ে ওসি সাহেবের ফোন দিও, স্যার পাইছি এত কফি কাপাই আনেন আনেন সাইজ করে দিলে তো জাল আমল লইতো না, যেটা কোরআন সুন্নাতে নাই এটি সব জাল আমল, ঠিক না? আমল কম হোক, আমলগুলো যাতে কোরআন সুন্নাহ মোতাবেক হয়, ঠিক না? তুই দেশের গান দশের গান গাও, বাদ্যযন্ত্র হারাম, শিরক বেদাতের গানগুলো হারাম, প্রয়োজনে তুই দেশের গান গা, দাদার গান গা, ঘুমাইয়ে নি একটা দাদার গান চলবো নি, তোর কথা চলবো নি, এদিকে স্যার গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই। ফেসবুক আর ইউটিউবে তোমার কাজ দিছে, তুমি দেশের গানগুলো মুখস্থ করলে না, তুমি ঠিকই শোনা বন্ধুর গান হারো, ও আমায় এত রাত্রে কেন রে ডাক, কুকি লেভেলে মানুষের বলা আসমা গো আসি তো, আসমা কইতে আছে, ও আমায় এত রাত্রে কেন রে ডাক দিলে, তুই সিটিং বাইর মতো করি, তুই সিটিং মানে কুকিলা নি বলে, এগুলো যৌনোত্তেজনা গান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যৌনোত্তেজনা বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য, এই সমস্ত গান ডিস্ট্রয় করার জন্য আমার প্রেসক্রাইব হয়েছে এই জগতে, ঠিক না? গাও তুমি ইচ্ছে মতো গাও, দেশের গান, দেশমাতৃকার গান, হামদে ইলাহি নাতে রাসূল, যেগুলোতে শিরক বেদাত যৌন উত্তেজনা নাই, ঠিক না? নদীর গান গাও, ঘুমাইয়ে নি কেন? চলবে না একটা নদীর গান? অন্ত ফেব্রুয়ারির 2 তারিখ আছে, শহীদের গল্লে একটু 1 সেকেন্ড সম্মান করো স্যার, রেডি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। এগুলো গাইবা, বাদ্যযন্ত্রের দরকার নেই। কেমন? তাদের জন্য দোয়া করবে, প্রাণ খুলে তাদের মাগফিরাতের দোয়া করবে, যাতে আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করে দেয়। আমিন বলো। ইসলাম সংস্কৃতিকে উজ্জীবিত করে। ইসলাম এমন এক সংস্কৃতির ডিজাইনার যেটা তাম পৃথিবীর কোনো বৈজ্ঞানিকেরও পারে না। আল্লাহু আকবার। পৃথিবীর কনসার্টে মানুষদেরকে পাগল পারা করা যায়, কিন্তু কোরআন এমন এক ইনফরমেশন দিচ্ছে, ওহির কনসার্টে শুধু মানুষ নয়, আকাশের পাখালি সমুদ্রের মাছ পর্যন্ত কনসার্টে হাজির হয়। সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করে ঘটাই দিয়েছেন, ঠিক কি না? সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসতো।
ইসলাম সংস্কৃতিকে সবসময় উৎসাহিত করে, তবে অশ্লীল সংস্কৃতির সাথে ইসলামের দূরতম ন্যূনতম সম্পর্ক, ঠিক না বন্ধুরা? আচ্ছা, এখন আসেন, তাহলে এই জান্নাতে আপনার হুর রেডি আছে, তাইলে দর্শন থেকে ফিরে থাকবেন, ঠিক কিনা? নামাজ কি পড়তেই বলি, যুবক আসো আমার আল্লাহর দিকে আসো। নবীজি বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। এটার ব্যাখ্যা দিয়েছে কি মুফাসসিরিনে কেরাম, মুতাহহারাতুন মিনান নিফাস ওয়াল হায়েজ, এই হায়েজ নিফাস থেকে, তারপরে পেশাব পায়খানা থেকে, গাম থেকে ফুত পবিত্র। পৃথিবীতে ভাবি সাহেবের যত রকমের লোশন মাখবি, ফেস ওয়াশ দিবি, অজু করছে শেষ, আবার যে দুর্গন্ধ, হে দুর্গন্ধ। বাবির দোষ দিল আপনার, তোর গা তো দুর্গন্ধ, বগলের তলে শাহাদাত আঙ্গুল ঢুকাচ্ছে না কে আর, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফরমেশন দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে আল্লাহ জাল্লাহ শাআনু তোমাদেরকে যে হুর দিবেন, এই হুরেরা যদি সামান্য থুতু নিক্ষেপ করে, তাম পৃথিবীর মানুষ থুতুর সুঘ্রাণে পাগল পারা হয়ে যাবে। নবীজি সহিহ আল বুখারীতে ইনফরমেশন দিচ্ছেন, ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি মহিলাদের মাথার স্কার্ফের দাম সারা পৃথিবী বিক্রি করলেও দেয়া যাবে না। আসো জান্নাতের দিকে আসো, আমরা তোমাদেরকে এক দারুণ স্বপ্নের জগতের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক না? ওসি সাহেব, আমি মিশর সফর করছি, তো কায়রো বিমানবন্দরে দেখলাম ভাই, এই কায়রো বিমানবন্দরে একটা মহিলা দেখছি, কয়টার নিরে এত ডক রে, 100 কোটি মহিলা তো ডকের। ও মাগো হুজুর, আমরা কেমনে দেখছেন? আঙ্গ তো এক্সরে মেশিনের লাইনে চোখ 10 ইঞ্চি ওয়াল সচিত্র করে ইয়ে লাগে, লগে তোকে জাতীয় ভাবে আর ডার্লিং আর ওয়াইফ আছে আর কি। মহিলাটা শর্ট প্যান্ট পরে, আমি দেখি চোখের পানিটা আমার পড়ে যায় গাল ভাই, আর ডার্লিং এ কত গো ভাবি, সয়েজে সে নাই না প্রস্তাব দিয়ে লাই না। আমি কইলাম সয়েজের লাই কানতে আসি না ম্যাডাম, ও কিনলে কান্দেন। ওই মহিলাটা দেখছো 100 কোটি রমণের চেয়ে আরো ঢকে, এত সুন্দর মহিলার গায়ে কিভাবে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব, এ কথাটা চিন্তা করে আমি কাঁদতেছি। ও সোনাগাজীর তরুণ সমাজ, ও যুবকেরা, তোমরা জান্নাতের দিকে আসো। পৃথিবীর মা বোনেরা যদি এত সুন্দর হয়, আমাদের আম্মারও কত ডকের, কিয়ামত পর্যন্ত সকল সুন্দরীর ছবিটা ডক যদি একটা গ্লাসে রাখা হয়, যা হবে তার চেয়ে বেশি ডক আমাদের হাওয়া আলাইহিস সালামের, আমাদের আম্মার, এর চেয়ে আরো আরো ডক হবে জান্নাতের হুরদের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসো জান্নাতের দিকে আসো, আসো মসজিদের দিকে। আল্লাহকে সেজদা দিলে সে জান্নাত পাওয়া যায়। লিল্লাহি তাকবীর। যুবক, আমার আল্লাহকে সেজদা দিবে তো? তোমরা না কত ভালো, তোমরা আমার আল্লাহকে সিজদা দাও। এবার আসো, এই দিনকে মহান আল্লাহ নামকরণ করেছে ইয়াউমুন শুগুলুল ফাখে, আন্তর্জাতিক আড্ডা দিবস। কি দিবস? আসল হাঁটো এভাবে আড্ডা দিতে, এবার অশান্তি তো অনেকের জন্য শান্তির জায়গা। জান্নাতেও তোমরা আড্ডা দিবা। হুজুর আড্ডা কথাটা কোথায় পাইলেন? দেখেন সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আমার জান্নাতীরা জান্নাতে আড্ডা দিবে বন্ধু বান্ধবের লয়ে, বছরকে বছর। এই দুনিয়াতে আড্ডা দেওয়া যায় না। স্টুডেন্ট লাইফে আড্ডা দিলে টিচারে ফিরাইব, কবে যদি হোমওয়ার্ক কমপ্লিট করলি না, মাস্টার ডিগ্রি পাস করে চাকরি টাকরি না করি, ক্যালাম বোর্ড খেললে, তারপরে ব্যাডমিন্টন খেললে, তোর হাব্বা তোর মারে ফিরাইব, এলা সাইয়া তোর হলা। ও ডাক বাংলাতে রাত 2টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে, তোর হলা, ঠিক কিনা? জনে হলা ম্যাজিস্ট্রেটে যখন আর হতে না, মাইয়া জন অকারেন্স করে, এলে তোর মাইয়া আয় তো 7 বাইকে থাকতে না তোর মাইয়ার কারণে। ও হন গই দোয়ালো কি দেখো, আর মাইয়ার জনে বিয়ে দিয়ে এলো অস্ট্রেলিয়া, 1 লাখ টাকা আমার নামে হাঁটাইলে, আল্লাহ দিলে হাত যেই না, কারে 20,000 টাকা দেওয়া না, মাছ দিতে শখ মার্কেটে শখ করিয়ে যা বান্ধিয়েছে দিন আর জি কায় মাইয়া গারো ওইতে শহীদ হয়ে গেছে, রক্তে গোসল হয়ে গেছে, আর 20,000 টাকা দেওয়া না আর জি আর পুরুষ এমন সিটিং বুঝছেন, বালা দিকে পুরুষ, খারাপ দিকে পুরুষের এটা এরকম সিটিং পুরুষ আমার মাহফিল একজন, এই জন্য পুরুষের হয়াত কম। আমি অ্যানালাইসিস করছি, ধান আপনার গ্রামের শাসি যেটি ব্যক্তি বাঁচি রয়েছে, চাচা জাটারা মরে গেছে গা, ঠিক রে? অনেকের 80 বছর 90 বছর হয়ে গেছে, ইতি কোনো মরণের কোনো খবর টবর নাই,
ঠিক আছে ও মাগো মরণ কিনা তুই হইলো কি আজরাইল আলাইহিস সালাম কি মোবাইল নম্বর টোকাই যাইতেছে না নাকি যায় ঠিক আছে সেটিং বাজি করিচ্ছে হলো মাইয়া দোনোজনের ঠিক নেই অর্ধেক ভাবির অর্ধেক তোর টিয়া সমান সমান ভাগ করি খাইস কথা কয় না ঠিক নেই এবার তোর বা তোর মারে ফিরাইব আড্ডা দিলে বিয়ে শাদী করি যদি আড্ডা দেস শান্তি নাই বউ ফিরাইব গোলামের ভূত অকর্মণ্যের লগে বিয়েটা ওই জীবন শেষ বিয়ে করিস আচ্ছা শান্তি কারে কত মায়ের নসিবে আছে একজন মানুষ অন্য বাংলাদেশে পাইনছে বাবি রাতের মার কেন এ পৃথিবীতে সবচেয়ে বাবি রাতের মার খেয়েছে আবু জেহেলে কে রে তোরা সিটিং এর আবু জেহেলে তো খারাপ কম না তোরাও মার খেয়েছ দেখবি বুড়গা করে চা খাওয়াই জিজ্ঞেস বলে আসলে কি তো দাদা খাইছিল দাদি রাতের মার তো একদিন ঘুষি দিছিল এদিন না মাহফিলের সভাপতি আইও সে আত্মলস্যা বলে হুজুর আয় বাবি রাতের মার খাইলো কোরআন শরীফ বাদ দিয়ে গেলো আমি বিশ্বাস করি একদিনের লোক ঘুষি খাইছ ঘুষেছে ঠিক আছে তাহলে পৃথিবী আড্ডা দেওয়ার জীবন নয় আল্লাহ ইনফরমেশন দিচ্ছে তোরে গেসাং রেট অফার দিচ্ছে বান্দা তুমি সর যা মালয়েশিয়া যা দুবাই যা 7-8 দিন পর 15 দিন পর ফ্লাইটে চলে আসা লাগে আড্ডা দিবি বান্দা জান্নাতে হাসর মাঠে আড্ডার ব্যবস্থা আমি রেখে দিয়েছি ওই দিন কক্সবাজার গেলাম দেখি যে এইভাবে শেয়ার এগুলা এমনে 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 কইলাম কি রিডিন কিতা কয়টি শেয়ার আরি কইলাম এডিনো বইয়ে কে কহলাম আইয়া বইয়ে মাগরিব থেকে শুরু করি রাত 10টা কইলাম ঘন্টা ভাড়া কত 30 টাকা কত টাকা এমনে বইয়ে 30 টাকা ঠিক না রে আল্লাহ আল্লাহ শানু কা বান্দা তোর প্রেমিকারে লই তুই শেয়ারে ডালান দিবি আমি তোর জন্য ডালানের ব্যবস্থা করছি ইয়াউমুন আরিকাতুন নাসায়ে জান্নাতে হাসর মাঠে তোমার হুরদের সাথে তোমার হুরদের গায়ে তুমি ডালান দিবা হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে আল্লাহ কয় তারা তাদের স্ত্রীদের গায়ে তারপরে ছায়া বিশিষ্ট গণপল্লব বিশিষ্ট বাগানে এভাবে হেলান দিবে কে কয় তো তুই ফারকে আড্ডা দেশকা কলেজে আড্ডা দেশকা 300 টাকা 400 টাকা দি মহিলা লই তোর ইয়ানো মাইয়ার কোলের মধ্যে হুতি হুন খুলি দে ইয়ার দি ইয়া খোলা নাউজুবিল্লাহ কবরা তোরা আল্লাহ কয় আড্ডা দে আইও তুই ডালান দিবি 8000 মহিলা কয় হাজার কো 4000 রাখবি ঠাঙ্গে তলে কইবে বান্ধি চুপ কথা কইবি না ওদিটা 4500 রাখবি দোনোয়াতে ইয়ার দি আরো 500 কইবি দে মাথাটা পানি দে বাইরে সুন্দর করে মাথাটা বেলি দে এবার সুন্দর করে মাথাটা খাইয়ে দেব গেন্ডি বানা দিব তুই ডোনাল্ড ট্রাম্পের দিকে চাইবি আর যারা আসুক দুনিয়ার বইকে বানি রে তোরা না আঙুর বেকুব কইছিলিস আছে শুকলা কেটি কেন হয় ফং ফাং কিং জং সুং সাং মালা কেটি হ্যাঁ তো টানতে আছে মানুষ তারা মারো টান টানে তো দ্বিতীয় রস তুই কেন জান্নাতে যাবি একটু পিকআপ ল মারো টান সল্লুহু তো আল্লাহ কইতে আছে তুই সাবি ভাইনি রে তোর ডায়লগের লগে ভাবি হইজম তো জান্নাতের হুর আর কি মাথা বানা বন্ধ করব কি রে তোরা এভাবে সাহায্যের সাথে বান দিয়ে এসে মাথা সুন্দর করে দে আমি চুল কাটতাম গেছি যেরকম তুই বড় বেশি চুল কাটস না ফিতে বানাই দে না এতে আমার এমনি এমনিতে আমার আওয়াজ শোনা যায় লুকিং গ্লাসে দেখা যায় একটা হাতের এরকম করে কি রে তুই হাতের এরকম করস দে কত পিকআপ লই আপনার মাথা দিয়ে রাখি তোর এরকম মাথা বানাই দে হেতে এভাবে এভাবে এমনি এমনি ঠিক রে হাতিটা এমনি দি এমনি এমনি তোরে বানায় এমনি শোয়াই ফিডের মধ্যে থাবুর দি এমনি ঠিক রে জীবন্ত ডকুমেন্টারি ফিল্ম তোরে দেখাইতেছে মহাগ্রন্থ আল কোরআন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজু মুত্তাকিউন তারা এভাবে তাদের গায়ে আলাম দিয়ে সাইব অবস্থাটা এভাবে সাইব বাইরে বিমান বানাইছ বিমান বানাইতে এলি না বাইরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না অন খাসের মার আনা কিতা করিও ফেরেশতারা করে দুগা বেশি করে দেয়া তোরে মারো টান আরিকাতুন নাসা আরিকাতুল ইত্তিকা সূরা রহমানে কয় যেভাবে মঞ্চের উপরে কার্পেটের উপরে সোফা এর উপরে গদি আল্লাহ কয় মুত্তাকিইন আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দার ফাবিআইয়া লাই রাব্বিকুমা এই মুত্তাকিনের ব্যাখ্যা করছে আলাইহা সাবউনা মাসনাদান কো 70টা কার্পেটের উপরে চেয়ারটা রাখা হবে সুবহানাল্লাহ কয় না তুই এভাবে গাতি যাবি গদিন মধ্যে ও ট্যাঙ্গের উপর ট্যাঙ্ক দিয়ে বসারে বলা হয়
মুত্তাকিউন ইত্তেকা বাইরে হে বাইরে 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 হেরা তোরে এভাবে মেসেজ করে দিব হুরেরা এমনি দিয়ে দিব তোরে ফিট কাপড় দিয়ে দিব কথা কয় না তাহলে অশ্লীল জগৎ থেকে ফিরে আসো জান্নাতের দিকে পড়ি আমরা আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এরপরে প্রিয় বন্ধুরা আরো একটু কথা বলবো কিনা মহান আল্লাহ এই দিবসটার নামকরণ করেছেন হাসর মাঠ আন্তর্জাতিক নির্বাচন দিবস কি দিবস দুনিয়াতে ফুটবল নির্বাচিত হয় 4 বছরের জন্য চ্যাম্পিয়ন হয় যারা ফেল করে 4 বছরের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন হয় এভাবে সারা পৃথিবীর নির্বাচন হয় আল্লাহ কো বান্দা রে আমি আল্লাহ নির্বাচন করি কি করব সব মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান দুমজা নজ্জা বুশ টুস যা আছে একসাথে করবে হাসর মাঠে আরে মহান আল্লাহ নির্বাচন সদর দপ্তর থেকে ডিক্লেয়ার দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত ইয়াউমুন কথাটা আসেনি ও আজকে এই নির্বাচন দিবসে রফিকুল্লাহ ও আমার বান্দা বান্দিরা পৃথক হয়ে যাও পাপীর একদিকে যাও জান্নাতের একদিকে যাও তুই এখনো আমার আল্লাহরে ফোন দিলি না আল্লাহ আমি যদি জাহান্নামীদের দলে নির্বাচিত হয়ে যায় আমার কি অবস্থা হয়ে আল্লাহ আল্লাহ আপনার মায়া করি জান্নাতীদের দলে নির্বাচিত করিয়েন মহান আল্লাহ কইব বান্দা সময় মতো ফোন দিছ যা কথা দিলাম আমি আল্লাহ তোরে রাসূলদের সাথে সাহাবীদের সাথে ওলিদের সাথে হাসর মাহশর করাইয়া দেব সাহাবীরা এই আয়াতটা পড়ে বেহুশ হয়ে যেতেন ওয়ামতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন এটা পড়ে সাহাবীরা বেহুশ হয়ে যেত আহা মাবুদ রে আমি জানি কোন দলে ঢুকি মাবুদ রে আমি কোন দলে ঢুকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইজা সুহুবু নুসিরাত মাগরিবের নামাজে এটা শুনি 1 মাস অসুস্থ রাষ্ট্র চালানা প্রধানমন্ত্রীও ফোন করে পিএসও ফোন করে কিও কই আর রাষ্ট্রের দিকে দেখছা পিএসও কই তো অসুস্থ কো কি রোগে করোনা ভাইরাসে ধরছিনি কো না ওনারে কোরআনে গুলি মারছে কো কি গুলি কইজা সুহুবু নুসিরাত যখন তোমার আমলনামা ফেস করা হবে আমার মাবুদের দরবারে এই আয়াতে ওনারা অ্যাকশন করছে মহাগ্রন্থ আল কোরআনে সাহাবীদের কলবেরে অ্যাকশন করছে তারা শ্রেষ্ঠ মুসলমান হয়ে গেছে এই কোরআন এখনো আছে আমরা কোরআনের কাছেও যাই না কইতে মইতাম না আমরা দুনিয়া লই পাগল লোকমান আলাইহিস সালাম কো হুদ্রে লোকমান আলাইহিস সালামের কো কিতাও আব্বা তুই যেদিন সোনাগাজী আইস সোনাগাজী তোর থেকে ফ্যাশনে যাইতে আছে সামনে আইতেছে আর একটা স্টেশন লালফল সেই স্টেশনের নাম আখেরা পুত্রে এ দুনিয়া স্টেশনে আর থাকতে না আব্বা 1 বছর 1 মিনিট 1 সেকেন্ড করে করে তুই আখেরাতের দিকে আগাইতে আসস তোমরা হাসর মাঠের জন্য মহান প্রভুর আইজও ফোন দিলা না ও যুবকেরও বড় কলিজার টুকরারা ফরদারা আমার আম্মাজিরা এখনো সময় আছে মহান মনিবের কাছে ক্ষমা প্রার্থনা করুন ইবাদত বন্দেগী বাড়াইতে থাকুন জিকির শুরু করেন চলতে ফিরতে খাইতে বইতে জিকির শুরু করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ দেন আমাদের এই আমলগুলোর বরকতে আমরা নাজাত পেয়ে যাব কথা ঠিক কি না এই কোরআন এখনো আছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আগে ধর সাতবাড়িয়া চেয়ারম্যান সাহেব 8 কেন্দ্রে পাস কয় রে বড়বিশ হাই স্কুলের খবর কিটা ডাক বাংলার হাই স্কুলের আল্লাহ দিলে অবস্থা ভালো আছে দোয়া করেন ভাবিও দোয়া করতেছে আল্লাহ লাইফ পার্টনারের বেজ্জতি করিয়েন না ছেলে মেয়েরা কাঁদ আল্লাহ আব্বুরে বেজ্জতি করিয়েন না কাঁদতে আছে দলীয় নেতা কর্মীরা করি ভাই খবর কিটা আল্লাহর সামনে চিন্তা করি না 300 ভোটে অনুউইনার আছে পার হাই স্কুলের কেন্দ্রের খবর কি 9 নম্বর কেন্দ্র শেষ কেন্দ্র ওইটা 6টার দিকে জানা যাবে 6টাতে খবর আছে আল্লাহ দিলে আমরা 10 ভোটে পাস হ্যাঁ ঠিক রে আরোগ্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিজ্ঞ নেতা কর্মী করি ভাই খবর কিতা আল্লাহ ভরসা কাছাকাছি আছে পরে ডাক বাংলার কেন্দ্রের খবর কিতা ওটা 7টার দিকে আইব রান্না দোয়া কলমা করেন সুবহানাল্লাহ পড়ে খবর আছে কি অল ফেললে 10 ভোটে আপনি ডিবেট খেয়েছেন হ্যাঁ ঠিক রে এরপরে আরোগ্য আছে কাউন্টার চেয়ারম্যানে বসে আনা মনে করছে প্রধান 2 দলে ভোট কাটাকাটি করবে হাতে মধ্যে চেয়ারম্যান সিএনজি বেশি এলেছে 10 কাপ বাবির স্বর্ণ বেশি এলেছে 100 বড়ি বিরিক ফিল্ডারও বেশি এলেছে হাতে চেয়ারম্যান হইব এবার 8টা কেন্দ্রের কাছাকাছি কইরে ডাক বাংলা কেন্দ্র খবর কিটা কুদ্দুস পাল্লা দিলে বালা আছে করে ফাইনাল খবর কো ও রান্না আইতে আছে 7টার দিকে কইও খবর বেশি বালা না হ্যাঁ ঠিক না রে পাস করিন না গাও বেহুশ ফেল করিন না দোনো গাও বেহুশ
এরপরে পাস করি না করে বেন না দরাদরি করে এদিন না কই হলানে কষ্ট করছে রাত যার মান্না সিটিং এরা বহুত কষ্ট করছে ওলান্টিনে ফরাজ্জা টরাজ্জা ফুলের মালা দিব ওলানে মিষ্টি টিষ্টি খাবাইবার না আইয়ের হেমিয়ার তো স্টক দোনোটা না সাবি ধরি হেমিয়ার হলো যেতে আছে সালাম দে ফুলের মালা দে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওমা ঠিক রে আল্লাহ জাল্লা শানু কো বান্দা রে এটা তো 5 বছরের নির্বাচনে না আমি আল্লাহ যে তোরে আন্তর্জাতিক নির্বাচন করি ওরে বান্দা রফিকুল্লাহ তুই যদি ফেল মারস আর উপায় না রে বান্দা এখনো সুযোগ আছে আমি আল্লাহর কাছে আয় আমি আল্লাহ তোরে এমন নির্বাচিত করে দিব জান্নাতের হুরদের সাথে বিয়ে আমি আল্লাহ পড়াইয়া দেব বিশ্ববাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজটা মানলো না বিশ্ববাসীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্যাসাং রেট অফারের দিকে চাইলো না সব জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি লইয়া আছে ধন সম্পদ লইয়া আছে কিন্তু আসলে পাইতেছে না কিছু কথা ঠিক কি না আসো আল্লাহর দিকে আসো আসো কোরআনের দিকে আসো মানবতার দিকে আসো ভালো কাজের দিকে দর্শন থেকে ফিরে আসো মাদক দ্রব্য থেকে ফিরে আসো তারপরে হানাহানি থেকে ফিরে আসো মহান আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছে ঠিক কি না আমরা আখিরাতে চিন্তা না করি কে কারে আমরা ক্ষতি করবো চিন্তা করি আমাদের বাড়ি হলো জান্নাত কোথায় সে জান্নাতের জন্য চিন্তা করে আমরা একে অপরের বাঁশ দিই আজকে তো বাঁশ ছাড়া তো প্যান্ডেলটা হইতো না ঠিক নেই হ্যাঁ স্যার আমি গবেষণা করছি বাঁশের উপরে মরে গেল আমাকে মাথার উপরে বাঁশ দেয় কারণ ব্রাহ্মণবাড়ি বাঁশ দেয় না আবার কবর চতুর্দিকে কি দেয় বাঁশ দেয় বাঁশ খালি চলতে আছে আন্তর্জাতিক ভাবে খালি বাঁশ তাই ব্যাম্বো স্টিকলে গবেষণা করে ইংরেজি একটা সঙ্গীত বানাইছি শুনবি নি কারা কারা শুনতি ন আতুড়া অটো বাস আচ্ছা হন 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 তো এই বাঁশ দেওয়া আঙ্গ পার্সোনাল এবং ইন্টারন্যাশনাল জীবনে বাঁশ দেওয়া ড্রাইভার ব্যাম্বো কিনলে জানোছি আঙ্গ জাতীয় খেলা হলো কাবাডি ইস্কার স্টারিস্টিক হোস্টেল পাহাড়ি হোল ব্যাগ এতে ডু 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 সামনে যায় হে দলে কনে যেতি সাবি গিড়ি ভাঙিয়ে ভেতরে দড়ি চাবে আঙ্গ খালি হিসে টানেছে একে অপরের সহযোগিতা কর কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান সকলকে ভালোবাস সহযোগিতা কর তাদেরকে জান্নাতের দাওয়াত দে ঠিক কিনা তা এক হুজুর আর এক হুজুরের কাফের দালাল ইহুদি ঠিক কিনা হুজুরে করে যদি দুইজন হুজুরের যদি মুসুসকাত করে 50 খান স্টার লাইনের টিকিট দেন যদি কোন তোমরা জান্নাতে যাও দোনো হুজুর কেউ যেতে দিত না কারণ ইগে রেখো কাফের ইগে রেখো দালাল ঠিক কি রে কারণ টিকিট ডিসেবল হয়ে যাবে তার টাইম এক্সপায়ার হয়ে যাবে এক্সপায়ার ডেট হয়ে যাবে এল আয়ন ডরে পাবলিকের পার্টি করি পাবলিকেরা কেউ কারো করে কাফের করে না আয়ন তোকে পার্টি ঠিক রে ওই লেগে দিছি আলেমরা নানান মতে পাবলিক যাবে কোন পথে তো আমি এই বাঁশ কাড়ি বাঁশ না দিবেন সেরে কবর বাঁশ দিস ঠিক আছে বাঁশের বাঁশুরি বাজাই সারা ওয়ার্ল্ডকে ব্রাইডাল চেম্বার বানাবি সারা ওয়ার্ল্ড 810 কোটি মানুষের গ্রহ হয়ে যাক একটা জান্নাতের টুকরা হয়ে যাক তাওহীদের প্রাণকেন্দ্র হয়ে যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আস্তানা মুস্তাননগর ঠিক না Everywhere is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall is to always remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his honor. You are a nation light, not as ruler. You should be heart of a consoler. You concern stick, bamboo stick, bamboo stick. Bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Severi hoya. In Bangladesh, bamboo club influences prosperism. Influences prosperism. Influences prosperism. Kabaddi is our national game. Wonderful jazz. Iskaristic hostel party, hold back. Our personal, national life drive bamboo. Maybe that is on our grave
yet bamboo. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch, pitch. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. আসো আল্লাহর দিকে, আসো আখিরাতের ডকুমেন্টারি ফিল্ম দেখে নাও তোমরা কোরআনে কারীম থেকে। আসো আমরা সকলে, আমরা অল প্যাসেঞ্জার, আমরা আখিরাতের প্যাসেঞ্জার। এই পৃথিবী এমন এক বিমানবন্দর, আর কোনোদিন আসবো না। আসবো কিনা? কিসের হিংসা, কিসের কাটাকাটি, কিসের মারামারি? আমরা সকলে এক আল্লাহর বান্দা। আসো আমরা আল্লাহর দিকে দাবিত হই, আসো আমরা জান্নাত লুট করি, পড়ি আমরা আমিন। আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকুক। আমার সম্মানিত অফিসার ইনচার্জ আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন। আমরা স্যারের জন্য দোয়া করবো, বাবি সাহেবের জন্য দোয়া করবো, আল্লাহ যাতে আমার স্যারকে কবুল করে। আর এখন উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ সাতবাড়িয়ার মানুষ তোমাকে ভালোবাসে, ফেনীর মানুষ তোমাকে ভালোবাসে। আল্লাহ আজকে কোরআনের মহব্বতে এই এলাকা থেকে আযাব গজব উঠাইয়া নাও। তাদের ছেলে ফেলে প্রবাসে আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করো। আজকের মাহফিলের বরকতে এলাকার তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। তাদের পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগলে বরকত দাও। তাদের গাছ গাছালিতে ফুল ফলের সমাহার দিয়ে দাও। আল্লাহ আমার ওসি সাহেব মূল্যবান সময় তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা ওনার জন্য খায়রে বরকতের দোয়া করি। কোরআনে কারিমের যাতে পাঠশালার প্রেমিক হয়ে যায় সেই ব্যবস্থা তুমি করে দিও। আমার এক কলিজার টুকরাদেরকে বাইতুল্লাহ শরীফের মেহমান না বানায়া আমার একটা ভক্তেরও মারিও না আল্লাহ। নবীজিকে সালাম না কয়া মারিও না আল্লাহ। আল্লাহ আমার সভাপতি সাহেবকে হায়াতের তাইয়্যিবা দেন। আল্লাহ আমাদেরকে অনেক ভালোবেসেছেন, যুবকেরা সময় তাদেরকে দিতে পারি নাই আল্লাহ। আমার যুবকদের সাথে জান্নাতে আড্ডা দেওয়া তৌফিক দিও আল্লাহ। আল্লাহ কলিজার টুকরাদেরকে বাড়িতে আমানে আসনে ফিরাইয়া দিও আল্লাহ। আফত বিপদ অ্যাক্সিডেন্ট থেকে তাদেরকে বাঁচাইয়া দিও আল্লাহ। রোগ শোক থেকে আমার প্রেমিকদেরকে বাঁচাইয়া দিও আল্লাহ। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম মিল্লাহকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে আল্লাহ আপনি রহমত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। তাদেরকে জাহান্নামে নিয়া আচ্ছা মতো পড়াইলে আপনার কোনো লাভ হবে না। আপনি যদি মায়া করে দয়া করে তাদেরকে ঈমান আনার তৌফিক বকশিশ করে জান্নাত দিয়ে দেন, আপনার কোনো লস হবে না ও আল্লাহ। আমার এই প্রিয় মানুষগুলোর জন্য দোয়া রেখে গেলাম, মদিনার দরবারের পক্ষ থেকে তাদের জন্য দাওয়াত দিয়ে গেলাম। মেহেরবানি করে তাদেরকে মুমিন হিসাবে কবুল করিয়েন আল্লাহ। আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামু আলাইকুম।